নয়া মন্ত্রিসভায় আজ শপথ গ্রহণ করেছেন কিশোর বর্মন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার প্রত্যেক সদস্য এবং বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই নয়া মন্ত্রীর এই শপথে অনুপস্থিত শরিক দলের মন্ত্রী এবং বিধায়ক, আর তাতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনুপস্থিত শরিক দলের রাজ্য স্তরীয় কোন নেতা, বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময় রয়। মণিময় বাবু, আজ যখন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেছে যে তিপ্রা মাথার দুজন যে মন্ত্রী তারা অনুপস্থিত ছিলেন। সেখানে আইপিএফটির একজন মন্ত্রী অনুপস্থিত ছিলেন, এছাড়া বেশ কয়েকজন বিধায়কও অনুপস্থিত ছিলেন। কি মনে হয়, শরিক দল অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে যখন জল্পনা শুরু হয়েছে, সে বিষয়টা আপনি কি বলবেন? কিন্তু আমরা দেখতে পেলাম যে পূর্ব আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা উপস্থিত ছিলেন, কিন্তু সে জায়গায় শরিক দলের অন্যান্য নেতৃত্বরা, মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন না। কিভাবে দেখছেন বিষয়টা? আসলে বেশ কিছুদিন ধরেই এই সমস্যাটা চলছে শরিকদের ভেতরে, এবং তীব্রামাথা প্রধান তিনিও চিঠি দিচ্ছেন, তিনিও কথা বলছেন, পত্রপত্রিকাতে কথা চলেও এসেছে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলছেন, ইত্যাদি ঘটনাগুলি আসছে। এর মাঝে কিন্তু আইপিএফটির ব্যাপারটা আসেনি। আজকে যেটা চমৎকৃত করলো সেটা হচ্ছে আইপিএফটির যিনি মন্ত্রী আছেন তিনিও অনুপস্থিত। এই সমস্ত জায়গায় মানে শপথ গ্রহণ অনুষ্ঠান বা রাজ্যপালের কোন অনুষ্ঠান, রাজ্যপালের অন্যান্য অনুষ্ঠানও থাকে, 26শে জানুয়ারি, 15ই আগস্ট ইত্যাদি অনুষ্ঠান, এইগুলিতে অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকা আইনত কোনো বাধ্যতামূলক নেই। এটা হচ্ছে প্রথা। এই প্রথাটা কেন, যে আমি যে দলের হয়ে মন্ত্রিসভায় রয়েছে সেই দলের আমার আরেকজন কলিগ এসে জয়েন করছেন, তাকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস সত্ত্বে মঞ্চে দাঁড়িয়ে তো দেওয়ার সুযোগ নেই, উপস্থিত থেকে দেওয়ার সুযোগ। এটা হচ্ছে একটা প্রথা। এটা আমরা দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি, এবং আমি তো রাজভবনে আজকে নতুন যাই না, আজকেই যাইনি, কিন্তু এর আগে অনেকদিনই গিয়েছে, কিন্তু আজকে আমার নজর ছিল বিষয়টায়। এর পরিপ্রেক্ষিতেই বলি যে এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে কোনোদিন হয়নি। এবং জোট আমল, আমরা তো জোটের যে মন্ত্রিসভা এই রাজ্যে নতুন তো না, যদি বাম ফ্রন্টও থেকে থাকে সেটা প্রত্যেকটা জোট মন্ত্রিসভাই বাম ফ্রন্ট হয়ে যায়, একসঙ্গে তারা নির্বাচনে লড়েন। ঠিক 88 সালেও একই সাথে নির্বাচনে লড়েছিলেন ত্রিপুরা উপজাতি যুব সমিতি এবং কংগ্রেস, তারা মন্ত্রিসভা গড়েছিলেন। আমরা তাদের একাধিক মন্ত্রী যে বিস্তার হয়েছে বা মন্ত্রিসভা ভেঙে গিয়ে নতুন করে মন্ত্রিসভা হয়েছে, আমরা সমস্ত মন্ত্রিসভার অনুষ্ঠানে বিরোধীরা যাননি, বিরোধী বিধায়করা যাননি, কিন্তু এরকম ঘটনা আছে। কিন্তু নিজের দলের শরিকের তারা কেউ অনুপস্থিত ছিলেন, এই ধরনের ঘটনা কিন্তু আজকে আমি প্রথম লক্ষ্য করলাম। এই যে বিষয়টা, এই বিষয়টা দুটো দিক আছে। এক, যে আমরা আমাদের শরিকদের যে কোনো নিজস্ব যদি কোনো প্রতিবাদ থেকে থাকে সেটা আক্ষরিক অর্থে জানালাম, এবং রাজভবনের সামনে রাজ্যপালের কাছে গিয়ে জানালাম, সেটা একটা দিক আছে। আরেকটা হচ্ছে এখন একটা বিরোধী ঐক্য গড়ার চেষ্টা হয়তো হচ্ছে, এই ধরনের একটা মেসেজ কিন্তু এই রাজ্যে ইতিমধ্যেই চলে যাচ্ছে। এই যে চলে যাওয়াটা, এবং তার কয়েকদিন আগে রাজ্য বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীকে যে গত পরশুদিন চিঠিটা দিয়েছেন এই রাজ্যের আইন শৃঙ্খলা সহ, এবং এই রাজ্যের বিরোধী যে শক্তি তারা কোনো জায়গায় তাদের নিজের রাজনৈতিক কর্মসূচি করতে পারছে না, আক্রান্ত হচ্ছে, এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী জবাব দেননি। আজকের এই বিরোধী দলনেতা সহ বিরোধী দলনেতা কোনো মন্তব্য করেনি, কিন্তু কংগ্রেস থেকে একটা মন্তব্য করা হয়েছে যে এখানে আইন শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ, আমরা যাইনি, এরকম একটা কথা তারা বলেছেন, এবং সুদীপ বর্মনটা বলেছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে সংকেতটা যাচ্ছে
সেই সংকেতটা হয়তো ক্ষমতাসীন দল হিসেবে বৃহৎ দল হিসেবে বিজেপি হয়তো ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না বটে, কিন্তু সাধারণ মানুষ ব্যাপারটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কারণ মন্ত্রিসভার একজন সদস্য শপথ নেবেন, সেখানে অনুপস্থিত থাকাটা মানে মন্ত্রিসভার প্রতি অনেকটা বেসরকারি ভাবে হলেও একটা অনাস্থা জানানো। যদিও আমরা এর আগেও আলোচনা করেছি যে তিপ্রামথার পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্য সরকার যে অনুপ্রবেশের সংক্রান্ত বিষয়ে সঠিক কাজ করছে না সেই ব্যাপারে কিন্তু একটা নালিশ জানিয়ে এসেছেন এবং চিঠি আকারে জমা দিয়ে এসেছেন মন্ত্রিসভার সদস্য তার নেতৃত্বে গিয়ে, তিনি অনিমেষ দেববর্মার নেতৃত্বে সেখানে গিয়ে জমা দিয়ে এসেছেন। এই যে জমা দিয়ে আসাটা, এটাকে আমরা সবসময় বলেছি, ভ্যানগার্ডে বসেও বলেছি আমরা, যে এটা কিন্তু অনেকটা মন্ত্রিসভার প্রতি অনাস্থা জানানো। এখন যে পরিস্থিতিটা গিয়ে দাঁড়াচ্ছে, এতে মন্ত্রিসভা পড়ে যাবে ঘটনাটা তা না, এক্ষুনি এই পরিস্থিতি হয়ও নেই যে মন্ত্রিসভাটা পড়ে যাবে, কিন্তু একটা অস্থির অবস্থার যে সৃষ্টি হয়েছে এটা মানুষের কাছে চলে যাচ্ছে। এতে যেটা স্পষ্টীকরণ হলো, এতে আমরা মন্ত্রিসভার আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যদি তিপ্রামথা না দেওয়ার পরিপ্রেক্ষিতে যদি মন্ত্রিসভাকে চাপ দিয়ে তাদের যা দাবি দাওয়াগুলি আছে সেটা মানে আদায় করে নেওয়ার যদি লক্ষ্য হয়ে থাকে, সেই লক্ষ্যটা এই পদ্ধতিতে হওয়াটা ঠিক হয়নি। কারণ আমাদের স্কুলে যে আমরা পড়াশোনা করি সেখানে প্রেয়ার মিটিং এ কিন্তু অ্যাটেন্ড করাটা একটা বাধ্যতামূলক। আর কোন নতুন শিক্ষক এলে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া বা ইত্যাদি বিষয়গুলি, এটা মানে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের একটা নতুন পদ্ধতি চালু করার ব্যবস্থা থাকে, যে শিক্ষক এলেন তার সঙ্গে পরিচয় করে দেওয়া। এই যে বিষয়টা কোনো ক্লাসে গিয়ে হলেও সেটা হতে পারে, সেখানে কিছু ছাত্র যদি উঠে দাঁড়িয়ে বলে না আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব, ঘটনাটা হাস্যকর হয়, শিশু সুলভ হয়। আজকের যে ঘটনাটা হয়েছে আমার কাছে মনে হয়েছে, আমি বিরোধী দলের কথা বলছি না, যারা সরকারে আছেন তারা এই অনুষ্ঠান বয়কট করাটা আমার কাছে একেবারে হাস্যকর মনে হয়েছে এবং শিশু সুলভ মনে হয়েছে। এইভাবে দাবি আদায়ের পক্ষে সরকারকে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দেওয়াটা শরিক হিসেবে তারা এটা করতে পারেন কিনা তারা দেখবেন। আমরা আবার কেউ বলছি যে না, কৃতি সিং তো ওখানে উপস্থিত ছিলেন, কেউ হয়তো বলার চেষ্টা করে। মনে রাখতে হবে, কৃতি সিং কিন্তু বিজেপি দলের ক্যান্ডিডেট ছিলেন, তিনি সাংসদ বিজেপি দলের, হতে পারে ওনার ভাই তিপ্রামথার সুপ্রিমো, কিন্তু উনি বিজেপি দলের ক্যান্ডিডেট, উনি ওখানে থাকবেন, এটা খুব স্বাভাবিক এবং এটা কোনো অস্বাভাবিক বিষয় কিছু না। কিন্তু রাজনৈতিক যে চিন্তা ভাবনা, যে প্রশ্ন চিহ্ন উঠে গেল, সেটা কিন্তু প্রশাসনের উপর প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে প্রশ্ন অনেকদিন ধরেই জেগেছে, প্রশাসন কি জেগে আছে, প্রশাসন কি সঠিকভাবে কাজ করতে পারছে। আজকে শরিক দলের এই অনুপস্থিতি সেই সাধারণ মানুষের প্রশ্নকে কিন্তু অনেকটাই বাস্তব বলে চিহ্নিত করে দিল। মনিময় বাবু, আরো একটা বিষয় জানবো, যখন আজ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, যেহেতু অনেকজনই আজ অনুপস্থিত ছিলেন, তখন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু সেই জায়গায় প্রত্যেকে উপস্থিত হয়নি, সে বিষয়টা নিয়ে তো আমরা আলোচনা করলাম। কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিপ্রামথার যে দুজন মন্ত্রীর কথা আমরা বারবার আলোচনায় আনছি, তার মধ্যে অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। অনিমেষ দেববর্মা মন্ত্রী হলেও বৃষকেতু দেববর্মা তিনি হচ্ছেন প্রতিমন্ত্রী, তাকে এখনো পূর্ণ মন্ত্রী করা হয়নি। এই ক্ষোভটাও কি কাজ করেছে যার জন্য আজকের এই অনুষ্ঠানে তিনি আসেননি? এই বিষয়টাও কি থাকতে পারে, কি মনে করছেন? উনি মন্ত্রী, কোন দপ্তরের মন্ত্রী উনি কি নিজে বলতে পারবেন কিনা আমি জানি না, আমরা তো জানি না আসলে ওনাকে প্রতিমন্ত্রী করা হয়েছে দপ্তর থেকে। এই যে জায়গা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিকভাবেই, মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন, মুখ্যমন্ত্রী একজন ভদ্রলোক মানুষ, তিনি এর বাইরে কিছু কথা বলতে পারেন না। শরিক এখনো তারা ওনার মন্ত্রিসভার সদস্য, ওনারা স্বাভাবিকভাবে ওনাদের সম্পর্কে উনি অন্য কোনো কথা বলতে পারেন না। আমরা যদি অন্য কোনো রাজনৈতিক ভাবে
কোন নেতার কাছে জানতে চাই, রাজনৈতিক যারা ক্ষমতাসীন দলে আছেন তারা হয়তো কায়দা করে একটা কথা মনে করিয়ে দিয়ে এই কথাটা কোট আনকোট বলে দিতে পারেন যে আজকে তো খাচ্চি পুজো শুরু হলো, তারা ওই জায়গায় ব্যস্ত ছিলেন। এটা সম্পূর্ণভাবে ট্রাইবেলদের নিজস্ব একটা বিভিন্ন প্রকরণ আছে, সেখানে তারা ব্যস্ত আছেন ইত্যাদি করে কাটিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আসল বাস্তব যেটা, মুখ্যমন্ত্রী অত্যন্ত ভদ্রলোক মানুষ, তিনি সরকারের প্রধান, তিনি এই শব্দটাই ব্যবহার করবেন। প্রত্যেককে আমরা জানিয়েছি। এখন কেউ আসুক বা না আসুক, তাদের নিজস্ব রুচি, তারা আসবেন না। আমি সে প্রথম কথাটাই যেটা বলেছিলাম, এটা একটা প্রথা, আমাকে থাকতেই হবে, বাধ্যতামূলক কিছু নেই। কিন্তু এই প্রথার মাঝেও কতগুলি প্রশ্নচিহ্ন থাকে যে আমি যেহেতু এই মন্ত্রিসভার সদস্য, স্বাভাবিকভাবেই আমার একজন নতুন কলিগ আমার এই মন্ত্রিসভায় আসছেন, তাকে স্বাগত জানানোর একটা দায় এবং দায়িত্ব থাকে। মুখ্যমন্ত্রী তো গিয়ে মঞ্চে বসবেন না, তিনিও তো ওখানে উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে স্বাগত জানানোর জন্যই তো ওনার সুপারিশ ক্রমেই ইনি মন্ত্রী হচ্ছেন। আমার মন্ত্রিসভার নেতা যিনি মুখ্যমন্ত্রী, তার সুপারিশ ক্রমে একজন মন্ত্রী হবেন, আর আমারই মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন না। এটা কিন্তু টোটালি মুখ্যমন্ত্রীর প্রতি একটা অবজ্ঞা, মুখ্যমন্ত্রীর প্রতি একটা অশ্রদ্ধা, এই ভাবটা কিন্তু চলে আসে, সাধারণ মানুষের কাছে চলে আসে। আমি এখনো বলছি না অনাস্থা কথাটা, কিন্তু আমি যেটা কোট আনকোট যেটা বলতে চাইছি, যে অনিমেষ বাবু এর আগেও যখন তার চিঠিপত্র নিয়ে, তার দলের লোক নিয়ে যখন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকারের অনুপ্রবেশ নিয়ে, তার ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলি উনি তুলে এসেছিলেন, সেটা কিন্তু একটা অনাস্থার শামিল। সেই বিষয়টা রাজ্য সরকার নিশ্চয়ই গভীরভাবে দেখছেন। স্বাভাবিকভাবেই আজকের এই অনুপস্থিতিটা, স্বাভাবিকভাবেই ওই যে চিঠি আরেকটু তাদের ক্ষোভ যুক্ত হয়ে গেল, এবং স্বাভাবিকভাবেই তাদের এই ক্ষোভটা অনেক বেশি প্রসারতা লাভ করেছে আজকের এই অনুপস্থিতি। এইটুকুই আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। অর্থাৎ অনুপস্থিত শরিক দলের রাজ্যস্তরীয় নেতাদের অনুপস্থিতি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে। কেন অনুপস্থিত ছিলেন শরিক দলের মন্ত্রীরা, এ নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। অন্যদিকে বিধায়কদেরও কিন্তু দেখা যায়নি, বিরোধী দলে যারা বিধায়করা রয়েছেন তাদেরকেও কিন্তু আজ এই অনুষ্ঠানে দেখা যায়নি। তবে কেন, কি কারণ রয়েছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল ঘোলা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।